হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আমার বেবি শাওয়ারের ব্লগটা শেয়ার করব। সো 2nd মার্চ আমার 9 মান্থের বেবি শাওয়ার হয়েছিল শ্বশুর বাড়িতে। খুবই ঘরোয়াভাবে, খুব সুন্দরভাবে আমার সাজটা দেওয়া হয়েছিল। সো দ্যাটস সো স্পেশাল ফর মি। তো আমি চেয়েছিলাম এটাকে পুরোপুরি ভালোভাবে ক্যাপচার করে নেওয়ার, বাট এত বিজি ছিলাম যে যতটা সম্ভব হয়েছে আমি ক্যাপচার করেছি। সো চলো স্টার্ট করছি ব্লগটা। আমি আগের দিন রাতে হাতে মেহেন্দি পরে নিয়েছিলাম, অ্যাজ ইউ ক্যান সি। আর ডান হাতে আমাকে আমার বর মেহেন্দি করে দিয়েছে, যেটা সে খুবই কষ্ট করে এফোর্ট দিয়ে করেছে। সো ইটস সো স্পেশাল ফর মি। তো নেক্সট দিন মানে সাদের দিন আমি সকাল সকাল ঘুম থেকে উঠে চান টান করে ফ্রেশ হয়ে ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, কারণ আস্তে আস্তে সবাই চলে আসবে। তো ঘরটাকে তাড়াতাড়ি করে গুছিয়ে নিয়ে তারপরে আমি আমার বাকি কাজগুলো সারবো। তো আজকের ভিডিওটা ইচ্ছে ছিল পুরোটা ব্লগ করার, কিন্তু সেটা পসিবল হয়নি। আমি যতটা সম্ভব চেষ্টা করেছি। সো দেখো, আমি এরপরে আমার হাতে যে নেল পলিশ লাগানো ছিল সেটা তুলে নিয়েছি তাড়াতাড়ি করে, কারণ খুবই সময় শর্ট, বেলায় বেলায় সব করতে হবে। তো এরপর আমি ধোসা বানিয়েছিলাম ব্রেকফাস্টে, যেটা সবাই খেয়ে খুব ভালো বলেছে। এবার রেডি হয়ে নিয়েছি আমি। ওই যে বললাম বেলায় বেলায় সব কিছু করতে হবে, যেমনটা ব্রাহ্মণ বলে দিয়েছিল। সো তাড়াহুড়ো করে রেডি হয়েছি। আর আমাকে রেডি হতে ভীষণ হেল্প করেছে আমার ননদিনী, আমার বুনু একমাত্র ননদ, খুব আদরের সবার। সো ও খুবই মিষ্টি মেয়ে, ও আমাকে রেডি হতে হেল্প করেছে। কিন্তু ওকে আমি অনেকবার রিকোয়েস্ট করেছি যে আসো ভিডিওতে, ও কিছুতেই আসবে না। যাই হোক, চলো। তো আমি বেবি শাওয়ারের জায়গাটাতে চলে এসেছি। তো দেখতে পাচ্ছ কি সুন্দর ছোট্ট করে কিউট করে ডেকোরেট করে দিয়েছে জায়গাটাকে। এটাও কিন্তু বেবির বাবাই করেছে, মানে আমার হাজব্যান্ড করেছে, যেটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। আমার সাজ এবং শাড়ির রঙের সাথে ভীষণ কমপ্লিমেন্ট করছিল এই ডেকোরেশনটা। এরপরে আমাকে সুন্দর করে সাজিয়ে খেতে দেওয়া হয়েছে এখানে সমস্ত কিছু দিয়ে। তো ওকে কিছু নিয়ম কানুন করার ছিল, যেগুলো মন্দির থেকে নিয়ে আসা হয়েছিল ঠাকুরের জিনিস। তো ওগুলোও আমাকে খাইয়ে দিয়েছে, মাথায় ছুঁয়ে দিয়েছে, সব কিছু করে দিয়েছে। বড়রা সবাই ইনস্ট্রাক্ট করে দিচ্ছিল, আরও সেই অ্যাকর্ডিং কিন্তু সমস্তটা খুব সুন্দরভাবে করেছে। সমস্তটাই খুব সুন্দর হয়েছে। তবে আমি যেই সময়টাতে স্বাদ খেয়েছি সেই সময়টাতে কিন্তু আমার বাড়ির লোকজন, সব রিলেটিভসরা এসে তখনও পৌঁছায়নি, কারণ সবাই অনেক দূর দূর থেকে এসেছে। আর সবারই বিভিন্ন সমস্যা, কাজ বাজ আটকে সব কিছু শেষ করে তারপরে আসতে হয়। যাই হোক, সেই সময়টাতে যদি সবাই আসতো তাহলে আরও বেশি ভালো লাগতো। কিন্তু আমার যেই স্বাদ খাওয়া শেষ হয়েছে অমনি সবাই এসছে। ওই দেখো আমাকে বলছে যে প্রণাম করো। প্রণাম করেছি আমি। তো কি সুন্দর করে আমাকে আশীর্বাদ করেছে দেখো। এবার তো ওর হয়ে গেছে কাজ, ও এবার চলে যাচ্ছে, ছাদে চলে যাচ্ছে, কারণ ওখানে সব খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তো সেদিকটাও তো দেখতে হবে, তো সেদিকে চলে গেল। এরপরে আমি খাবো স্বাদ। আর এখানে আমাকে আমার কাকিমা, মানে কাকি শাশুড়ি, আরও সব আন্টিরা, আমার শাশুড়ি মা সবাই মিলে খাবারটা আমার সামনে ধরে দিল, যেটা নাকি নিয়ম। সো এবার আমাকে সব কিছু খেতে হবে। প্রথমে তো সবাই বলছিল যে সব কিছু খেতে হবে, শেষ করতে হবে, যেটা শুনে হয়ে গেছে কাজ আমার, কারণ এত খাবার তো খাওয়া সম্ভব না। তো তারপরে কাকিমা আমাকে বললো যে না, সব কিছু একটু একটু করে খেলে হয়ে যাবে। তো আমি সেই মতো সব কিছুই ট্রাই করেছি অল্প অল্প করে। আর এখানে 9 রকমের পিঠে দিয়েছে, যেটা হচ্ছে মেইন আমাদের বাড়িতে স্বাদের। তো এই পুরো 9 রকমের পিঠেটা আমার শাশুড়ি মা একা করেছে। সো দ্যাটস অলসো ভেরি স্পেশাল ফর মি, যে এতটা এফোর্ট দিয়ে ভালোবেসে আমার জন্য এত কিছু করা হয়েছে। তো থ্যাঙ্কস টু এভরিওয়ান,
ইন মাই ফ্যামিলি। সবাইকে ভিডিওর মাধ্যমে অনেক অনেক থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা। তো আমি খাচ্ছি এখানে সব কিছু। আর সত্যি প্রত্যেকটা রান্না এত সুন্দর হয়েছিল খেতে, বলার মতন কোনো ভাষা আমার কাছে নেই। অপূর্ব রান্না হয়েছিল সেদিন। তো খাওয়া দাওয়া করতে করতে আমি গল্প করছিলাম সবার সাথে। তো খুব আনন্দ করে হেসে খেলে স্বাদ খাওয়া হলো, খুব মজা হয়েছে, সবার সাথে খুব ভালো সময় কাটিয়েছি। তো এখানে পিঠে খাওয়া নিয়ে একটা মজার ব্যাপার আছে। পিঠে আমি কোনটা খাচ্ছি সেটা নাকি দেখে বেবির জেন্ডারের একটা প্রেডিকশন করে নেয় বড়রা। সো জানি না ওরা কি বুঝেছে, কি করেছে। যাই হোক, আমার যেটা পছন্দ হয়েছে আমি সেটাই খেয়েছি। আর সত্যি খুব সুন্দর হয়েছিল খেতে পিঠেটাও। তো অলমোস্ট খাওয়া দাওয়া আমার এখানে শেষ। সো মিষ্টি এরম খুঁটে খুঁটে একটু করে খেয়েছি আমি, কারণ আমার মিষ্টি খুব একটা পছন্দ না, বাট খেতে হবে। সো এই জন্য ট্রাই করলাম, অ্যান্ড ভালো ছিল সব কিছু। খাওয়া দাওয়া শেষ করে এবার আমি কিন্তু একটু ছাদের দিকে যাব, কারণ সকাল থেকে একবারও যেতে পারিনি। ইচ্ছে ছিল রান্না বান্না হচ্ছে সেগুলোকেও ক্যাপচার করার, বাট সেটা পসিবল হয়ে ওঠেনি, এই জন্য করতে পারিনি। যাই হোক, এখন আমি যাব ছাদের দিকে। আর সবাই আমার বাড়ি থেকে চলে এসেছে, যে আমার ভাই, আরও সব রিলেটিভসরাই, যে আমার মা, সবাই চলে এসেছে। এখানে ওই যে পেছনে দিদি বসে আছে। তো আমি এদের সবাইকে একটু তুলে নিলাম, একটু ক্যাপচার করে নিলাম। গরম পড়েছিল সেদিন খুব ভীষণ হঠাৎ করে, যেটা এতদিন পড়েনি। তো ছাদে গিয়ে তো আমার অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছিল গরমে। So that's all for today's video. Thanks for watching. Subscribe for more.